2024 সালের প্রথম 6 মাসে ৮০,০০০-এরও বেশি ওয়ার্ক ভিসা দিয়েছে জার্মান সরকার। দেশটির বিভিন্ন খাতে চলমান কর্মী সংকট কাটাতে এই উদ্যোগ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিসংখ্যান জানায় এই ৮০,০০০ ভিসার অর্ধেক অর্থাৎ ৪০,০০০ দক্ষ শ্রমিকদেরই দেয়া হয়েছে। পরিসংখ্যানে আরও জানা যায়, দক্ষ শ্রমিকদের জার্মানিতে প্রবেশের ভিসা পাওয়ার এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি। গেল বছরের প্রথম 6 মাসে শলৎজ সরকারের বিশেষ আইন স্কিলড ইমিগ্রেশন অ্যাক্টের মাধ্যমে মোট ৩৭,০০০-এরও বেশি দক্ষ শ্রমিক বিশেষ ভিসা পান, যোগ দেন জার্মানির বিভিন্ন প্রতিষ্ঠানে। এদিকে শলৎজ প্রশাসনের দেয়া এই সুযোগ বাংলাদেশি শিক্ষিত ও বিভিন্ন খাতে দক্ষ তরুণরাও নিতে পারেন বলে মনে করছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত। জার্মানিতে স্কিল লেবারের স্বল্পতা রয়েছে এবং তারা ইতিমধ্যে ডিক্লেয়ারও করেছে যে তাদের এই এখন থেকে কয়েক বছর প্রতি বছর 4 লাখ তারা ম্যান পাওয়ার দেশের বাইরে থেকে নিতে পারবে। এখন সেই 4 লাখ ম্যান পাওয়ার কিন্তু সারা বিশ্ব থেকে তারা নেবে। বিপদসংকুল ভূমধ্যসাগর পাড়ি কিংবা বিভিন্ন দেশ হয়ে বন জঙ্গল দিয়ে জার্মানিতে প্রবেশ নয়, বরং অনলাইনে আবেদন বা জার্মান প্রশাসনের দেয়া সঠিক নিয়ম নীতি অনুসরণ করেই দেশটিতে আসার আহ্বান সংশ্লিষ্টদের। অবৈধ পথে ইউরোপে আসবেন না। বর্তমানে ইউরোপের পরিস্থিতি খুবই খারাপ। আপনারা যারাই বাংলাদেশ থেকে ইউরোপে আসতে চান, আপনারা স্টুডেন্ট ভিসা অথবা স্কলারশিপ অথবা কাজের ট্রেনিং নিয়ে ইউরোপে আসবেন। জার্মানিতে শ্রমিক সংকট কাটাতে নানা পদক্ষেপ নেয় দেশটির 3 দলের জোট সরকার। এরই মধ্যে দেশটির নাগরিকত্ব আইন সংশোধন সহ বৈচিত্র্যময় শ্রমবাজারে প্রবেশে প্রতিবন্ধকতা দূরীকরণ, বিশেষ করে দক্ষ কর্মীদের আরও আকৃষ্ট করতে অপরচুনিটি কার্ড বা জার্মান ভাষায় চান্সেন কার্ড নামে একটি প্রকল্প চালু করে শলৎজ সরকার। এই অপরচুনিটি কার্ডের মাধ্যমে যোগ্য ও দক্ষ ব্যক্তিরাই কোনো চাকরির চুক্তি ছাড়াই জার্মানিতে আসতে পারবেন। চাকরি খুঁজে নেয়ার জন্য তাদের হাতে থাকবে কমপক্ষে 1 বছর সময়। অভিবাসন বিশেষজ্ঞরা জানান, যে কোনো দক্ষ শ্রমিক এই অপরচুনিটি কার্ড পেতে চাইলে অন্যান্য যোগ্যতার পাশাপাশি অন্তত 2 বছরের কারিগরি শিক্ষা অথবা একটি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকতে হবে। এর সঙ্গে জার্মান ভাষায় দক্ষতার পাশাপাশি ইংরেজি ভাষায় ভালো দক্ষতা ভিসা পাওয়ার ক্ষেত্রে বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।